এটা মানুষের মিনিমাম চাহিদা। তুমি একা টিভি দেখবে, তুমি একা মোটর গাড়ি চড়বে, আর গরিব লোকগুলো ভিক্ষে করে বেড়াবে। কি ভাবছো নিজেদের? কেউ কেটা হয়ে গেছো। চিরকাল সরকারে কেউ থাকে না। 2029 বড়ই ভয়ঙ্কর। তোমাদের সরকার থাকবে না। শকুনি মামারা সেদিন কোথায় পালাবে, এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও। আমায় বাংলায় আঘাত করলে, কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমাকে আঘাত করছে। আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো। এটা মাথায় রেখো। ইন্ডিয়ার ক্যাপিটালকে তুলে নিয়ে যেতে বাধ্য হয়েছিল দিল্লিতে, কারণ বাংলার মানুষ ভয় পায় না, মাথা নত করে না। আর আজ যদি দিল্লির নেতারা ভাবেন দিল্লি কা লাড্ডু খেয়েও আশ মেটেনি, বাংলাকে গিলতে হবে, তাহলে জেনে রাখবেন আপনার দিল্লির ক্ষমতা বাংলা দখল করবে। বাংলার এটুকু হিম্মত এবং বাংলার এটুকু কিসমত আছে। আর বাংলাকে আঘাত করো না, তাহলে কিন্তু প্রত্যাঘাত দেখবে, যা পেয়েছিলে তার থেকে জিরোতে নামিয়ে নিয়ে আসবো। এটা মানুষের মিনিমাম চাহিদা। তুমি একা টিভি দেখবে। আমি জানি বিডিওদের উপর প্রেশার পড়ছে, এসডিওদের উপর প্রেশার পড়ছে, এবং বিশেষ করে বিএলওদের ওপরেও প্রেশার পড়ছে, বিএলএদের ওপরেও প্রেশার পড়ছে। আপনারা দেখবেন সকলেই ওই কাজটাও করতে হবে, গভর্নমেন্টের ডেভেলপমেন্টের কাজও করতে হবে। এটা ইচ্ছা করেই করা হয়েছে, এমন একটা সময় চুজ করা হয়েছে যাতে ডেভেলপমেন্টটা স্টপ হয়ে যায়। কিন্তু ডেভেলপমেন্টের কাজটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। কোনো কাজেই যেন গাফিলতি না হয়, এটা আমাদের সকলকে নজর দিয়ে দেখতে হবে। আর বিএলওদের সবাই সাহায্য করবেন, বিএলএদেরও এবং ডিএমদেরও বলবো, ভুলভাল অনেক সময় সার্ভার কাজ করে না, ভোট ঠিক মতো উঠছে না, একের জায়গায় আরেকজনের নাম উঠে যাচ্ছে, এরকমও অনেক কেস আছে। হঠাৎ করে সব বন্ধ, কোনো প্ল্যানিং না করে। এই যে এসআইআর আনপ্ল্যান, সার্ভার কাজ করছে না, বিএলওদের রাত 10টার পরে থ্রেট করা হচ্ছে, বিডিওদের ঘুমোতে দেওয়া হচ্ছে না, এসডিওদের ঘুমোতে দেওয়া হচ্ছে না, প্রেশারের ওপর প্রেশার। বাংলায় প্রায় 41 জন মারা গেছে, 3 জন বিএলও মারা গেছে, 15 জন হসপিটালে আছে, 3 জন সুইসাইড করতে গেছিল। এটা মাথায় রাখবেন। মধ্যপ্রদেশেও মারা গেছে, প্রায় 8 জন বিএলও মারা গেছে, রাজস্থানেও মারা গেছে, কেরালাতেও মারা গেছে, তামিলনাড়ুতেও মারা গেছে। বাংলায় তাও তো আমরা ক্যাম্প করে অনেকটা মানুষকে হেল্প করছি যতটা পারছি। সেক্ষেত্রেও এরাও যে হিউম্যান বিং। আমি জানি বিডিওদের উপর প্রেশার পড়ছে, এসডিওদের উপর প্রেশার পড়ছে। বাংলা ভাষায় কথা বললেই আজ সবাই বাংলাদেশি। বন্ধু, বাংলাদেশ থেকে এসে স্বাধীনতার সময় থেকে যারা ইন্ডিয়ান সিটিজেন, তাদের তুমি কি করে বাংলাদেশি তকমা দাও? সোনালী কি বাংলাদেশি ছিল? সোনালী খান তো ইন্ডিয়ান ছিল। তার ইন্ডিয়ান সবকিছু থাকা সত্ত্বেও তুমি একটা প্রেগনেন্ট মহিলাকে পর্যন্ত বিএসএফ কে দিয়ে তুমি পুশব্যাক করিয়ে দিয়েছো। সুপ্রিম কোর্ট কাল অর্ডার দিয়েছে ওদের ফ্রি আনার জন্য। আমরা কোর্টে কেস করে আমরা অর্ডার করেছি। উড়িষ্যায় গেলে অত্যাচার করছো বাংলা ভাষায় কথা বললে। আদিবাসীরা তার ভাষায় যদি কথা বলে আমি পছন্দ করি, তুমি উড়িয়া ভাষায় কথা বলো আমি পছন্দ করি, আমার কোনো আপত্তি নেই। তুমি তাহলে কেন বাংলা ভাষায় কথা বললে মধ্যপ্রদেশে বাঙালিদের উপর অত্যাচার করবে, উড়িষ্যায় অত্যাচার করবে, মুম্বাইতে অত্যাচার করবে, মধ্যপ্রদেশে অত্যাচার করবে, রাজস্থানে অত্যাচার করবে? জবাব চাই, জবাব দিতে হবে। বাংলা ভাষায় একবার নয়, হাজারবার, লক্ষবার, কোটিবার বাংলা ভাষায় কথা বলবো। তাকে তুমি পারলে আমার গলাটা কেটে দিও, কিন্তু আমাকে এই ভাষা থেকে দূরে সরাতে পারবে না। বাংলা ভাষায় কথা বললেই আজ সবাই বাংলাদেশ। আর যদি আমায় আঘাত করে তাহলে আমার পুনর্জীবন হয়। গতকাল আমি ভাবছিলাম যে আবার নতুন করে জন্মালাম, যেহেতু আমি জেড প্লাস ভুলে যান, আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। তুমি আমায় খুন করতে এসছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। চোরের মতো কেন এসছো? তুমি চুরি করে সব মানুষ
যাচ্ছিলে, তুমি আমার বিএলএ 1 এর ঠিকানা, বিএলএ 2 ঠিকানা, সাধারণ মানুষের দরখাস্ত, তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে, যে অফিস আইপ্যাককে আমরা অথরাইজ করেছি। তোমরা তো 6টা থেকে ঢুকেছো, আমি তো গেছি 11:45-এ, 5.5 ঘন্টায় সবই তো চুরি করেছো, বাকি কিছু রেখেছো? আমি খবরটা শুনেছিলাম, কিন্তু আমি ভাবলাম হয়তো কথাটা বলতে এসছে। তারপর আমি প্রতীককে ফোন করলাম, দেখলাম ফোনটা বেজে যাচ্ছে, ফোনটা ধরছে না। তখন আমার একটা সন্দেহ হলো, আরে পার্টি সব নিয়ে পালাচ্ছে না তো? মানুষকে আমি ভালোবাসি যেমন, জোড়া ফুলটাতেই তো আমরা দাঁড়াই, তা জোড়া ফুলটা যদি রক্ষা না হয়, পার্টিটাই যদি রক্ষা না হয়, তো মানুষের জন্য লড়াইটা করবো কি করে? আর যদি আমায় আঘাত করে, তাহলে আমার পুনর্জীবন